এখন ঘড়িতে সময় দুপুর 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, আমরা প্রচণ্ড দাপাদাপি করলাম, সুইমিং পুলে একটু চান টান করলাম, রং টং খেলা হলো, খাওয়া দাওয়া হলো দেখলেন। তা এবার রুমে এসে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি লাঞ্চে। বাই দ্য ওয়ে, আজকে যে লাঞ্চ আছে সেটা এদের যে রুমের যে ট্যারিফ, যে প্যাকেজ, সেই প্যাকেজের সাথেই ওদের লাঞ্চটা ইনক্লুড করা আছে। আমি টোটাল খরচটা পরে শেয়ার করব। যাই হোক, আমরা এখন লাঞ্চে চলে যাচ্ছি। লাঞ্চের প্রায় 2টো বেজে গেছে। তা লাঞ্চের কি মেনু থাকে সেটা দেখা যাক, তারপর একদম রেস্টুরেন্টের যে ছাদের ওপর আমরা এসছি, একটা জায়গা, এখানে লাঞ্চের ব্যবস্থা করছে। ঠিক এখান থেকে রেস্টুরেন্টে এরকম লাগছে, ঠিক ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা এতক্ষণ ছিলাম এবং মজা করেছি। আর এপাশে হাত ধোয়ার জায়গা এবং ওরা একে একে আসছে। আমরা ঢুকে যাব আমাদের লাঞ্চের কি মেনু আছে সেটা দেখতে। সুন্দর, বাহ, ফ্যান্টাস্টিক, সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর ঠান্ডা। দেখি কি মেনু আছে আপনাদের আজকে। ভেরি গুড। এটা কি? চিকপিস স্যালাড। আচ্ছা, গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড, সুন্দর রাইস, ডাল, একটা ভেজ শুক্তো। বিরিয়ানি কোনটা? ভেজ বিরিয়ানি, ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে পনির, তাই তো? আচ্ছা, এটা পুরো এই সাইডটা পুরো হচ্ছে ভেজ। আর এখানে নন ভেজে আছে চিকেন কষা, ফ্যান্টাস্টিক, ফিশ কালিয়া, ফ্যান্টাস্টিক। আর এখানে আছে রাজভোগ, সুন্দর রসগোল্লা, আমার ফেভারিট। এদিকে চাটনি, যাই হোক, স্যুপ, এটা স্যুপও আছে, টমেটো স্যুপও আছে, ফ্যান্টাস্টিক। যাই হোক, আমাদের মোটামুটি হোলি স্পেশাল খাওয়া দাওয়ার জমে ক্ষীর। আমরা এক জায়গায় বসে এবার খাবো। সব থেকে বড় ব্যাপার হলো কি, আমরা আগে চলে এসেছি, এখনও লোকজনের সেই ভিড়টা হয়নি, আমরাই উদ্বোধন করবো অ্যাকচুয়ালি। তা খিদেও পেয়েছে সাংঘাতিক, অনেকক্ষণ পুলে দাপাদাপি হয়েছে। তা সত্যি সত্যি প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভেজ ডাল, রাইস, শুক্তো, ভেন্ডি, আর এখানে স্যুপ। তা এটা দিয়ে শুরু করব, পরে বাকিটা খাবো। স্যুপটা অসাধারণ হয়েছে। সমুদ্র হোক বা পুকুর বা সুইমিং পুল, দাপালে কিন্তু খুব খিদে পেয়ে যায়। তা এই ডাল দিয়ে সুন্দরভাবে ভাত মেখে, কি বাবাটা না খাবো না কপি, ডাল দিয়ে ভাত মেখে কিন্তু বেশ ভালোই লাগছে। ডালটা কিন্তু অসাধারণ হয়েছে, একটা সুন্দর স্মোকি ফ্লেভার। একটু ফ্রাই টাইপের ডালটা হয়েছে, খুব সুন্দর। সঙ্গে শুক্তোটার কথা না বললেই নয়, মানে সবকটা রান্নাই কিন্তু পারফেক্ট। একদম গরম গরম শাক নিয়ে দাদা হাজির। এটা জাস্ট রান্না করতে দেরি হয়ে গেছিলো, থ্যাংক ইউ। একদম এই শাকটা পাতের প্রথমে একদম কিন্তু দারুণ লাগে। যাই হোক, খেয়ে দেখি, পরে হলেও পেয়ে তো ছি। এটা কি শাক পপি? পাঁচমিশালি শাক, অনেক কিছু দিয়ে শাকটা করেছে। নারকল দেওয়া আছে, শুশুনির শাক আছে, নোটের শাক আছে, আর বেতো আছে। 3টে টেস্ট আমি পাচ্ছি। এবং সব দিকে খেয়াল রাখে এরা, আমি যে শাক খেতে ভালোবাসি সেটা জানে। আনার সঙ্গে সঙ্গে দিয়ে গেল। এটা আবার কি আনলেন? পেঁয়াজ পোস্ত। ওরে বাবরে, একে একে জাস্ট চলেই আসছে খাবার, সাংঘাতিক ব্যাপার। না না না, থ্যাংক ইউ। মানে এর সঙ্গে আবার মানে পেঁয়াজ পোস্তও চলে এসছে। যাই হোক, আমি ভাতটা রিফিল করলাম একটু, আর 1 পিস মাছ নিয়ে এলাম। পেঁয়াজ পোস্তটা রিভিউ দিই। এই যারা ট্র্যাভেল ব্লগার না আমাদের মতন, তাদের অনেক দিকে সমস্যা, মানে ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু খাবারেরও রিভিউ দিতে হয়। দারুণ দারুণ, পেঁয়াজ পোস্তটা খুবই সুন্দর খেতে হয়েছে।
এরা আজকে খাইয়েই যাচ্ছে। আবার দুটো ভাজা নিয়ে এসছে, একটা কি পটল ভাজা আছে নাকি? পটল ভাজা, একটা উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা একটু দিন আমাকে। আপনারা প্রচুর খাওয়াচ্ছেন, এত খাওয়া যায় নাকি? ব্যাস, আর কিছু? আর না 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 না, আবার উচ্ছে আলু ভাজা পটল ভাজা নিয়ে চলে এসছে। মানে পঞ্চপদ বললে ভুল হবে, মনে হয় 50টা পদ গুনলে হবে আস্তে আস্তে। যাই হোক, দারুণ। দেখি উচ্ছে আলু ভাজাটা টেস্ট করে। দারুণ, মাছটা একদম দারুণ, একঘর হয়েছে খেতে, বেশ সুন্দর। তবে এটা কাতলা না, এটা রুই মাছটা, রুই মাছ। এই জল জিনিসটা খেতে বসে খাওয়া একদম ঠিক না, কিন্তু খাবার যখন বেশি থাকে না পরিমাণে, তখন জল মাঝে মাঝে একটু খেতে হয়। আমাদের আজকে মেনুটা আমি আসলে শেষ থেকে শুরু করেছি, মানে এখন আবার নিয়ে এলাম রুটি, মানে হচ্ছে এটা হবে বাটার নান নাকি, বাটার নান, পনির আর একটা মিক্সড ভেজ টাইপের। মানে আগে ভাত খেয়ে নিলাম, তারপর রুটি খাচ্ছি। যেটা বাড়িতে যেটা করি এর উল্টো করি, আগে রুটি খাই তারপর ভাত খাই, এখানে উল্টো করেছি। ভাত মাছ ফাছ খাওয়া হয়ে গেল, এবার রুটি। দারুণ। একটু বিরিয়ানি নিয়েছি আর 2 পিস চিকেন নিয়েছি। বিরিয়ানি আর চিকেনের রিভিউটা দেবো। দারুণ। চিকেনটা এত সুন্দর সফট হয়েছে, মানে জাস্ট ভাবা যায় না, খুব সুন্দর সফট হয়েছে, দারুণ। রান্না 5-এ 5 এখানকার, খুব সুন্দর। না 5-এ 5 দিয়েছি, পঞ্চম ব্যঞ্জন 5 রান্না, সেই জন্য। অনেকটা চাটনি আর বেশ কিছুটা পাঁপড় নিয়ে চলে এলাম। চাটনিটা আমাদের কেষ্টদার মতন নয়, কিন্তু ভালো হয়েছে। এবার দেখাবো আমার সব থেকে ফেভারিট যে জিনিসটা, সেটা হচ্ছে এইটা। দুটো নিয়ে এসেছি, সাইজটাও বেশ বড়, তবে দেখে তো মনে হচ্ছে একটু বিষয়টা একটু কড়া পাকে। জানি না কীরকম খেতে হবে। কানলার যারা লোক না, তাদের মিষ্টি কোথাও খুব একটা গিয়ে খেয়ে পোষায় না। তা দেখি এটা কীরকম হয়েছে। ভালো, খারাপ না, একটু কড়া পাকের, কিন্তু অন্যরকম টেস্ট। রসগোল্লাটার অন্যরকম টেস্ট, এলাচ দেওয়া আছে এবং একটু স্পঞ্জি ভাব, বেশ বেশ সুন্দর। মনে হচ্ছে আর দুটো খেয়ে ফেলবো। দারুণ দারুণ লাগলো। আমার শেষ আইটেম সেটা হচ্ছে আইসক্রিম। এটা দিয়ে আজকের মোটামুটি খাবারটা সম্পূর্ণ হবে। পেট ঠান্ডা। এবার গিয়ে আধা ঘন্টা ঘুম, তারপরে উদ্দেশ্য হচ্ছে বারন্তি। দেখা হচ্ছে বারন্তিতে গিয়ে। ভরপেট খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সূর্যাস্তের দেশে। এখন আমাদের গন্তব্য বারন্তি। তবে রাস্তায় চলতে চলতে একটা গান খুব মনে পড়ছে, জানেন? এই পথ যদি না শেষ হয়। সত্যি গন্তব্যে পৌঁছানোর থেকে বোধহয় গন্তব্যে যাওয়ার রাস্তাটি বেশি ভালো লাগে। আর সেই রাস্তা যদি এত সুন্দর হয় তো কথাই নেই। পুরুলিয়ার এই গ্রাম, পুরুলিয়ার এই মাটি, বাতাসের গন্ধ, পলাশের ভরা যৌবনের ডাক, আর সবশেষে এই দেহাতি মানুষগুলোর সান্নিধ্য। না এলে বুঝতেই পারতাম না যে আমি এদেরই লোক। আমরা গড়পঞ্চকোট ইকো রিসর্ট থেকে এই বারন্তির পথে এই যে সৌন্দর্যটা অসাধারণ। রাস্তার চারিদিকে শুধু কিছু কিছু জায়গা আবার শুরু হবে, এখন একটু কম দেখছি, শুধু পলাশ গাছ, এছাড়াও বিভিন্ন ধরনের গাছ। আমরা পুরুলিয়া আসানসোল রোডের ওপর আছি, তো সেখান থেকে পঞ্চকোট পাহাড়, অসাধারণ ভিউ লাগছে। এ পাশটা হচ্ছে গড়, প্রকৃত গড়, যেটা মাঠ যেটাকে বলে, সেটা হচ্ছে এই পাশটা। এপাশ থেকে কিন্তু পাহাড়ের ভিউটা অতীব মনোরম, অতীব মনোরম পাহাড়ের ভিউ। আমরা এখন দেখছি পঞ্চকোট পাহাড়। এই পঞ্চকোট পাহাড়ের নাম নিয়ে সঠিক ইতিহাস জানা নেই, তবে পঞ্চ শব্দের অর্থ 5 আর কোট শব্দের অর্থ দুর্গ। এই থেকে এটা বলা যেতে পারে 5টি দুর্গবেষ্টিত পাহাড় বলে এর নাম পঞ্চকোট। আবার লোকের মুখে এও শোনা যায় পঞ্চকোট রাজারা এই পাহাড়ে বসবাস করে এই অঞ্চল শাসন করতেন, তাই বোধহয় পঞ্চকোট রাজাদের নাম অনুসারে
এই পাহাড়ের নাম পঞ্চকোট রাখা হয়েছে। এই সমস্ত আরও বিস্তারিত তথ্য আপনারা পাবেন আমার পরবর্তী ভিডিও। আপাতত দেখতে থাকুন একটি সুন্দর সূর্যাস্তের গল্প। এক পাশে রেল লাইন আর তার ওপাশে পাহাড় আর এপাশে হচ্ছে আমাদের রাস্তা, একটা সুন্দর একটা কম্বিনেশন। আর এখানে ধুধু করা মাঠ এবং ধানের জমি। আমরা জাস্ট বারন্তী লেকের একদম দোরগোড়ায় চলে এসেছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আসলে আস্তে আস্তে হয়েছে কি রাস্তাটা প্রচণ্ড সরু, আর এপাশ থেকে একটা গাড়ি ঢুকে ওপাশ থেকে একটা গাড়ি ঢুকে পুরো জাম করে দিয়েছিল, দিয়ে আসতে খুব দেরি হলো, অনেকটাই দেরি হয়ে গেল। জানি না সানসেট দেখাটা হবে কিনা। দেখো রাস্তার মধ্যেখানে বাইক দাঁড় করিয়ে দিয়েছে। যাই হোক, আস্তে আস্তে এগোতে হবে আমাদের। সামনে পুরো জলাধারটা দেখা যাচ্ছে এবং চারিদিকে সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। বারন্তী লেকের পাশ দিয়ে আমরা কিন্তু এগোচ্ছি আস্তে আস্তে। দেখো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ ওই দিকটা গেলে সানসেট পয়েন্ট আছে একটা, যেখান থেকে সানসেটটা দেখা যাবে সম্ভবত। সবাই যত যাবে আমরা যাব। বোটিং কে কে করবে? আমরা এখন ঢুকে পড়েছি পুরুলিয়া জেলার বারন্তী গ্রামে। গ্রামে ঢুকতেই মনে হলো গ্রামটি আদিবাসী অধ্যুষিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গ্রামের মূল আকর্ষণ এই বিশাল, যা আমরা বারন্তী ড্যাম ও বারন্তী লেক বলে চিনি। আমার ডান পাশে যে বাঁধটি দেখছেন এটি মুরাদি বাঁধ নামে পরিচিত, যা নির্মাণের মূল উদ্দেশ্য হলো এই জল ধরে রেখে চাষবাসের জন্য ব্যবহার করা। এই জলাশয়কেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই বারন্তী পর্যটন কেন্দ্র। জাস্ট গাড়িটা পার্কিং করলাম আমরা, দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে পেছনে মা মেয়ে আছে, পুরো যুদ্ধ করতে হলো একটা রীতিমতো, ছোটখাটো যুদ্ধ। প্রচন্ড সরু রাস্তা, তবে হ্যাঁ যে জন্য এসছিলাম মেন উদ্দেশ্য হচ্ছে সানসেট, তো সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ভেবেছিলাম দেখতে পাবো না রাস্তার পরিস্থিতি দেখে। যাই হোক, সানসেট কিন্তু দেখতে পাচ্ছি, ওই যে দেখাচ্ছি এখনো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে সূর্য মামাকে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে যে বারন্তী লেক তার দিকে। এটা সানসেট ভিউ পয়েন্ট, অনেকটা লেকটা অনেকটা জুড়েই, আমরা অনেকটা লেক জুড়েই পুরোপুরি এলাম। তা বর্তমানে আছি যেটা প্রচুর লোক সমাগম হয়েছেন, প্রচুর লোক সমাগম হয়েছে এখানে। এটা কিন্তু পুরোই হোলি পারপাসে, এই ভিড়টা হোলি পারপাসে কিন্তু পুরুলিয়ায় একটা জোয়ার এসেছে। যেমন পলাশ তার নিজের ডালি নিয়ে বসেছে। দিনটা ধীরে ধীরে ঢলে পড়ছে। বারন্তী লেকের এই শান্ত জলে ছায়া ফেলছে রঘুনাথ পাহাড়, আর সূর্যটা বোধহয় হারিয়ে যাচ্ছে তার পেছনে। আমাদের মতন পর্যটকদের কোলাহলে চাপা পড়ে যাচ্ছে পাখির ডানার শব্দ। তবে লেকের একটা ঠান্ডা হাওয়া শরীরের সাথে মনকেও কোথাও যেন স্পর্শ করে যাচ্ছে। হঠাৎ মনে হলো সময়টা যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য, কিন্তু না, সূর্য একেবারে ঢলে পড়েছে পাহাড়ের পেছনে। এই মুহূর্তটা যেন আমাকে বলে যাচ্ছে সব কিছুই একদিন শেষ হয়, কিন্তু প্রতিটি শেষ হলো নতুন কিছুর শুরু। অবশেষে এলাম তাহলে এখানে। প্রতিদিন সূর্য ডোবে, তাই তো? প্রতিদিন সূর্য ডোবে, কিন্তু আজকে আমরা সূর্য ডোবা দেখতে এসেছি। আমাদের রেল লাইনের ধারে কিন্তু গেলে কিন্তু এই যে অনেকদিন পর দেখলাম কিন্তু এইগুলো, তাই না? যে যার মতন করে ছবি তুলছে। মোমো বোধহয় সূর্যকে ধরার চেষ্টা করছে নাকি? তুমি কি সূর্যকে ধরছো? বাহ, ভেরি গুড। মোমো সূর্যকে ধরার চেষ্টা করছে। প্রচুর লোকজন। এবার এখানে এই লেকের ধারে এক কাপ চা খেতে হবে, এটাই সব থেকে মজার ব্যাপার। সূর্যটা দারুণ লাগছে, টকটকে লাল, অসাধারণ। বারন্তীর তীরে সানসেট দেখতে দেখতে দুধ চা, অপূর্ব। এপাশে জাস্ট সূর্যাস্ত হলো এখনো কি? হ্যাঁ, এখনো কিন্তু কে ছবি কিসে? আচ্ছা, এই যে তুললাম, ক্যামেরা এই যে চলছে এখানে। এপাশে সূর্যাস্ত হলো আর এপাশে আমরা কিন্তু চা পান করছি। অসাধারণ অনুভূতি, ভালো চা, দারুণ। 6:05 তা
আমাদের মোটামুটি যে বারন্তির যে প্রোগ্রাম সেটা হয়ে গেছে, এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। কিন্তু সমস্যা হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যাম, এই যে সমস্ত গাড়ি আটকে আছে এখান দিয়ে। তা একটু না গাড়ি ঘোড়া গেলে আমরা বেরোবো না ঠিক করেছি, একটু জ্যামটা কেটে যাক, তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আমরা আছি আমাদের রিসর্টের একদম যে মেন যে রোডটা আছে সেই রাস্তার মধ্যে। সামনেটা কেমন অন্ধকার দেখুন, সুন্দর পলাশের জঙ্গল, একটু আগে জাস্ট আমরা হেঁটে এলাম, অপূর্ব। আচ্ছা বলে দিই, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট, এদের দুটো ইউনিট আছে। এইটা একটা ইউনিট, এই ইউনিটের আবার দুটো ভাগ, এইটা একটা এদের এরিয়া, আর একটা হচ্ছে এইটা একটা এরিয়া। আমরা আছি এই এরিয়াতে, এইটা হচ্ছে আমাদের রুম। কোথায় গেল? হ্যাঁ, এই যে এই রুমটা হচ্ছে আমাদের রুম, আমরা 3 নম্বর রুম। আমাদের রুমের নাম হচ্ছে পলাশ, একটা কটেজ, বেশ ভালো। আর আস্তে আস্তে এই যে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটারের মধ্যে হবে। এদের আর একটা ইউনিট আছে, ওটা হচ্ছে ইউনিট 2, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2, এদেরই একটা প্রপার্টি। তা খুব ভালো, আপনারা এর মধ্যে দেখে ফেলেছেন যে কীরকম খাওয়া দাওয়া কীরকম ছিল না ছিল, সমস্ত কিছু বেশ ভালো। এই যে আমি এখানে এদের যে মোবাইল নাম্বারটা আছে বুকিং, সেটা আমি এখানে দিয়ে দিলাম, 8001625777, আর একটা নাম্বার হচ্ছে 6296902017। আপনারা এই নাম্বারে ফোন করে ডাইরেক্টলি বুকিং করতে পারেন, অসুবিধা নেই। আমরা আমাদের যে রিসর্টের প্রপার্টি আছে সেই প্রপার্টিতে আমরা এবার ঢুকে গেলাম। তা রাত্রিবেলা কীরকম লাগছে শুধু একবার দেখুন, অপূর্ব লাগছে রাত্রিটা, একে পূর্ণিমার রাত। এই যে আমাদের চাঁদ মামা, আশা করছি দেখতে পাচ্ছেন, এই চাঁদ মামা আলো দিচ্ছে সুন্দর একটা জ্যোৎস্না রাত, এবং তার মধ্যে থেকে আমরা কিন্তু আস্তে আস্তে মানে একটা অপূর্ব একটা অনুভূতি। আর এই যে এই জায়গাটা, রিসর্টের এই জায়গাটা না এত সুন্দর, এখানে এসে আপনারা বন্ধু বান্ধব মিলে আড্ডা মারুন, গল্প করুন, খাওয়া দাওয়া করুন, মানে যাই করবেন না কেন একদম অপূর্ব। এটা হচ্ছে একটা মধ্যেখানে একটা সিটিং একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে জায়গা, এবং এই পাশে সুন্দরভাবে সাজানো, গাছ দিয়ে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। এখন ঘড়িতে সময় রাত 11টা বেজে 20 মিনিট, আমাদের সমস্ত ডিনার ফিনার সব কমপ্লিট। সারাদিন বেশ ঘোরাঘুরি হলো, এবার বিশ্রাম নেবার পালা। তবে প্রকৃতির কোল ছেড়ে রুমের 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে দিতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই ফাগুনি পূর্ণিমা রাতে কোথাও পলাইয়ে যাই, কিন্তু ওই যে সংসার, উপায় নাই, দিনের শেষে ফিরতেই হবে বাবু। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, যেখানে আপনারা দেখবেন গড় পঞ্চকোটের ইতিহাস আর হীরক রাজার দেশ। সকলে ভালো থাকবেন, অনেক 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 ধন্যবাদ।